আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জানো বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এই ছোট্ট দেশে 163 মিলিয়ন পিপল বসবাস করছে। এটা সরকারি হিসাব, তবে আমার মতে এ সংখ্যা আরও বেশি। এখানে সমস্যার অন্ত নেই, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো অত্যন্ত প্রকট। তেমনই একটি প্রকট সমস্যা নিয়ে আমি গত পর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্লাস। তা আশা করি তোমরা এই ক্লাসটি উপভোগ করবে এবং এখান থেকে এমন কিছু শিখবে যা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস। সুতরাং ওয়েলকাম টু ইংলিশ ক্লাস উইথ লেকচারার এনআই খান। গত পর্বে আমি তোমাদেরকে যে কিছু ছবি দেখিয়েছিলাম, সেই ছবিগুলো আশা করি তোমাদের মনে পড়ছে। প্রথম পর্বের আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি ফুড অ্যাডাল্টারেশন নিয়ে কথা বলছি। এর অভিশাপে আমরা আজ অভিশপ্ত। আমের উপর ফরমালিন প্রয়োগ হচ্ছে, আম বলছে আমাকে ছেড়ে দেন। একইভাবে কাঁচা টমেটোকে পাকানো হচ্ছে, গাছে ঝুলে থাকা লিচু রেহাই পাচ্ছে না। নিরাপদ নয় প্রাণের মতো ব্র্যান্ড কোম্পানির পণ্যগুলো। হোটেলের অধিকাংশ খাবারগুলোতে ভেজাল। ম্যাজিস্ট্রেট ও পুলিশের তৎপরতা লক্ষণীয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশ অসাধু ব্যবসায়ীদের জরিমানা করছে, তারপরও তাদের নাকের ডগায় বসে কাঠের গোড়ায় রং মিশিয়ে হলুদ বানানো হচ্ছে। কতটা মূর্খ আমরা! মাননীয় প্রধানমন্ত্রী সহ খাদ্য বিষয়ক সমস্ত কর্মকর্তাগণ খাদ্য নিরাপত্তার বিষয়ে তৎপর। এ ব্যাপারে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, কিন্তু তারপরও ফুড অ্যাডাল্টারেশন থেমে নেই। ফুড অ্যাডাল্টারেশনের অভিশাপে আমরা আজ অভিশপ্ত। এটাই সেই অভিশাপ যা করোনার চেয়ে ভয়াবহ। এর অভিশাপে সোনার বাংলা অভিশপ্ত কালো গহ্বরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। সুতরাং ফুড সেফটি, এই ফুড সেফটিটা কতটুকু? আমরা বাজার থেকে যে খাবারগুলো কিনে খাই, শাক সবজি, তরিতরকারি, ফলমূল, এগুলো কতটা নিরাপদ? এর নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। কোভিড-19 আমাদের দেশের মাত্র কয়েক হাজার লোকের প্রাণ নাশ করেছে, কিন্তু ফুড অ্যাডাল্টারেশন, এই ফুড অ্যাডাল্টারেশনের অভিশাপে আমরা আজ অভিশপ্ত। এই নীরব ঘাতক আমাদের দেশের কোটি কোটি মানুষকে গ্রাস করছে। এ থেকে আমাদের অচিরেই মুক্তি প্রয়োজন। ইজ দেয়ার এনি সলিউশন টু মেক আওয়ার নেশন ফ্রি ফ্রম দিস কার্স? এই যে ভয়াবহ অভিশাপ যা আমাদের তিলে তিলে গ্রাস করছে, এই অভিশাপ থেকে কি মুক্তির আদৌ কোনো পথ আছে? আমি বলবো ইয়েস, অবশ্যই আমাদের এর মুক্তির পথ আছে। তবে এর জন্য প্রয়োজন কতগুলো সচেতনতামূলক পদক্ষেপ। আমার মতে, according to my opinion, 5 rules to make people free from this curse of food adulteration. আমি মনে করি আমি এখানে 5টি সমস্যা সমাধানের উপায় আমি তুলে ধরছি। এই উপায়গুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাব। প্রথম সমাধান হলো দ্য গভর্নমেন্ট, দ্য পুলিশ ডিপার্টমেন্ট, দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস অলওয়েজ শুড বি অন অ্যালার্ট। 3টা বডি একত্রে কাজ করতে হবে: সরকার, তার পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের যে বিচার বিভাগ আছে, এগুলোকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। স্ট্রিক্ট রুলস শুড বি ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট। ইম্পোজড, প্রণয়ন করতে হবে। কি প্রণয়ন করবে? কিছু কঠোর আইন।
এটা বাংলাদেশ সরকার যদি কিছু কঠোর আইন প্রণয়ন করে, এবং করতেই হবে, যদি বাংলাদেশকে এই ভেজালমুক্ত খাদ্য ভেজালমুক্ত দেশ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা থাকে, তাহলে বাংলাদেশ সরকারকে অবশ্যই কিছু কঠিন আইন প্রণয়ন করতে হবে। পুলিশ ইনফ্লিক্টেড দ্য রুলস অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট। আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে তৎপর হতে হবে এবং বাংলাদেশ সরকারের যে কঠিন আইনগুলো আছে সেই আইনগুলো প্রয়োগ করতে হবে। আইন ওই বই খাতার মধ্যে বন্দি থাকলে চলবে না, সেই আইনগুলো প্রয়োগ করতে হবে। দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস মাস্ট জাজ ইম্পার্শিয়ালি লাইক হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তোমরা জানো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের বিরুদ্ধে বিচার করতেও পিছপা হননি। অনুরূপভাবে আমাদের দেশের যারা বিচারক আছেন তারা যদি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে আমাদের এই দেশের সমস্যা অনেকাংশেই কমে যাবে। 2 নাম্বার হলো ক্রিমিনালস ইনক্লুডিং আনস্ক্রাপুলাস বিজনেসম্যান শুড বি পানিশড এক্সাম্পলারিলি। আমাদের দেশের যারা খাদ্য বিষয়ক ভেজালে জড়িত যে ক্রিমিনালস বা অপরাধীরা আছে, অসাধু ব্যবসায়ী আছে, আনস্ক্রাপুলাস বিজনেসম্যান মানে অসাধু ব্যবসায়ী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুড বি পানিশড এক্সাম্পলারিলি। 3 নাম্বার, ইলিটারেসি শুড বি ইরাডিকেটেড কমপ্লিটলি। বাংলাদেশে নিরক্ষরতা এখনও বিদ্যমান, আর এই কারণেই মানুষগুলো সচেতন না। তাদেরকে তাদের এই নিরক্ষরতা দূর করতে হবে। পাবলিক অ্যাওয়ারনেস শুড বি রেইজড। মাস মিডিয়া ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড। জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে, আর এই জনগণের সচেতনতা বৃদ্ধিতে আমাদের যে ম্যাস মিডিয়া আছে, যেমন টেলিভিশন, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, এগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ভাইটাল রোল মানে কি? যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ওভারঅল, all the people of all walks of life of our nation, irrespective of ages, caste, creed, color, and religion, should come forward jointly to tackle the problem. আসলে সরকার, পুলিশ বিভাগ, বিচার বিভাগ এগুলোকেও যেমন তৎপর হতে হবে, প্রত্যেকটা মানুষের সেই রকমই সচেতন হওয়া দরকার। এখানে বয়স, গোত্র, বর্ণ বা ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এগিয়ে এসে এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। ইফ ইট ইজ পসিবল, যদি এই 5টি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়, এই 5টি রুলস যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে দেন উই উইল গেট রিটার্ন আওয়ার গোল্ডেন বাংলাদেশ। তা আমরা কাকে কাকে দায়ী করব? হু আর উই টু ব্লেম ফর দিস সিচুয়েশন? আমি গত পর্বে এটা বলেছিলাম যে আই মাইসেলফ বিকজ আই অ্যাম গ্রিডি, ইউ বিকজ অফ ইউর আনকনসিয়াসনেস, হি বিকজ হি হ্যাজ দ্য টেন্ডেন্সি টু বি রিচ, businessmen because they are unscrupulous, 80% general people because of their illiteracy, government because of his below standard law and order, police because they are avoiding government law and order, mass media, newspapers, TV, Facebook, like social medias, because they provide false news and information. সুতরাং আমি এটা দেখিয়েছিলাম যে all of us, people all walks of life, irrespective of caste, creed, color, religions, are responsible. সুতরাং এখান থেকে আমরা কি শিখলাম?
আমাদের এই সমস্যার মূলে যে কথাগুলো আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কথাগুলো ভালো করে মনে রাখবে। যেখানে কাজ করছে গ্রিডিনেস, সমস্যার মূলে আছে গ্রিডিনেস, সমস্যার মূলে আছে আনকনশাসনেস। কিছু ব্যবসায়ীদের টেন্ডেন্সি টু বি রিচ, তারা ধনী হওয়ার প্রবণতা দেখাচ্ছে। আর এই বিজনেসম্যানগুলো অবশ্যই আনস্ক্রাপলাস, অর্থাৎ অসাধু। আর পাশাপাশি আছে ইলিটারেসি, বিলো স্ট্যান্ডার্ড ল অ্যান্ড অর্ডার। সুতরাং এগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে আমরা এই ফুড অ্যাডাল্টারেশনের মতো ভয়াবহ অভিশাপ থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি পাব। কোরআনের আয়াত দিয়ে শেষ করছি। নিশ্চয়ই আল্লাহ পরিবর্তন করেন না সেই নিয়ামত যা তিনি দান করেছেন কোনো জাতিকে, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। অর্থাৎ আমরা যদি এই অসাধুতা থেকে ফিরে না আসি, আমরা যদি সৎ পথ অবলম্বন না করি, তাহলে আল্লাহ কিন্তু আমাদের জোর করে সৎ পথে আনবেন না। আমরা যদি এই ফুড অ্যাডাল্টারেশনের বিষয়ে সচেতন না হই, তাহলে আল্লাহ কিন্তু আমাদের ঘাড়ে ধরে সচেতনতা বৃদ্ধি করে দিবেন না। সুতরাং আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমি খুবই গুরুত্বপূর্ণ এই টপিকস নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করলাম। আমি আগামী পর্বে এই ফুড অ্যাডাল্টারেশন নিয়ে কিভাবে একটা প্যারাগ্রাফ লেখা যায়, কিভাবে কম্পোজিশন তৈরি করা যায়, সেই বিষয়ে আলোচনা করব। এবং আমি আলোচনা করব যে কিভাবে একটা মাত্র প্যারাগ্রাফ শিখেই তোমরা একাধিক প্যারাগ্রাফ লিখতে পারো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ইংলিশ ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।